আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা দেখব যে আমাদের প্রিভিয়াস ভিডিওটাতে যে আমি চ্যালেঞ্জগুলো আপনাদেরকে দিয়েছিলাম, তো সেগুলোর সলিউশন। তো আমি আশা করি আপনারা সবগুলো একা একাই সলিউশন করে ফেলছেন। তবুও আমি চ্যালেঞ্জগুলো সলিউশন করে দেব। প্রথম চ্যালেঞ্জটা আমাদের ছিল সিলেক্ট অল স্টোরি কালেকশন টাইটেল দ্যাট কন্টেন স্টোরিজ। মোট কথা হচ্ছে টাইটেল যেটা স্টোরিজ ওয়ার্ডটা কন্টেইন করে সেই টাইটেলগুলো শো করতে বলেছে। তো চলুন দেখি আমরা এটা কিভাবে করা যায়। সিলেক্ট টাইটেল ফ্রম বুকস হোয়ার টাইটেল আমরা লাইক ইউজ করব। লাইক আমরা বলবো শুরুতে যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু তারপর স্টোরি থাকতে হবে এবং স্টোরির পরে আবার যে কোনো থাকতেও পারে, নাও পারে, এটা সমস্যা নেই। এটা মানে তো আমরা জানি। ওকে, এখন যদি আমরা রান করি, দেখুন স্টোরিজ এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। তো আমরা তিনটা রো পেয়ে গেছি। তো এখন দেখুন এখানে এই তিনটা রো ওখানে আছে। তো এটা আমাদের সলিউশন কমপ্লিট। এখন আমরা আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জটি দেখব। ফাইন্ড দ্য লংগেস্ট বুক, প্রিন্ট আউট দ্য টাইটেল অ্যান্ড পেজ কাউন্ট। আমাদের যে সব থেকে বড় বইটা আছে, মানে যার পেজের সংখ্যা সব থেকে বেশি, সেই বইটার টাইটেল এবং পেজ আমরা প্রিন্ট করব। ওকে, সিলেক্ট টাইটেল পেজ ফরম বুকস। তো আমরা যে এটা প্রিন্ট করি, টাইটেল আর পেজটা আমাদের শো করতেছে। তো আমরা সব থেকে কোন বইয়ের পেজটা বেশি, তার টাইটেল এবং পেজ শো করব। তাহলে কি করতে হবে আমাদের? অর্ডার বাই পেজ, ডিইএসসি, ডিসেন্ডিং অর্ডারে। তো আমরা পেজটা যদি ডিসেন্ডিং অর্ডারে অর্ডার বাই করি, সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড়, মানে বেশি যে পেজ আছে সেই বইটা কিন্তু শো করবে। এই যে মানে সেটা শুরুতে শো করেছে, কিন্তু আমাদের সেই বইটাই শুধু শো করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের শেষে লিমিট লিমিট ওয়ান, মানে আমাদের যদি একটা বই শো করতে হবে। এখন ডিসেন্ডিং অর্ডারে সবগুলো শো করতেছে। ওকে, দ্য অ্যামাজিং অ্যাডভেঞ্চার অফ ক্যাভালিয়ার অ্যান্ড ক্লে, পেজ হচ্ছে কত? 634। তো আমরা যদি দেখি 634। ওকে, আমাদের দ্বিতীয় এক্সারসাইজের সলিউশনটাও কমপ্লিট। এখন আমরা তৃতীয় এক্সারসাইজে যাব। তৃতীয় এক্সারসাইজটা হচ্ছে প্রিন্ট এ সামারি কন্টেইনিং দ্য টাইটেল অ্যান্ড ইয়ার। আচ্ছা, ফর দ্য থ্রি মোস্ট রিসেন্ট বুক। তার মানে আমাদের সামারি প্রিন্ট করতে হবে টাইটেল এবং ইয়ারের, মোস্ট রিসেন্ট তিনটা বইয়ের। ওকে, সিলেক্ট কনক্যাট ইউজ করতে হবে আমাদেরকে, টাইটেল আচ্ছা, টাইটেল হাইফেন ইয়ারটা শো করতে হবে আমাদের, টাইটেল হাইফেন রিলিজড ইয়ার। কিন্তু কোন বইয়ের? মোস্ট রিসেন্ট যে তিনটা বুক আছে তার। ফরম বুকস অর্ডার অর্ডার বাই রিলিজড ইয়ার, কি হবে এটা?
DSC ডিসেন্ডিং অর্ডারে, এবং কয়টা বই? 3টা, লিমিট 3। এখন যদি আমরা রান করি, দেখুন 2017, 2016, 2014, এই 3টা বই, 17, 2016, 2014। ওকে, এখানে সামারি লিখতে হবে হেডিংয়ে। আমাদের এখানে সামারি লেখা নেই, এটা একটু মিস আছে। অ্যাজ সামারি। ওকে, এই এক্সারসাইজটি আমাদের কমপ্লিট। দেখুন আপনারা কিন্তু পার্ট পার্ট করে করবেন। আমি প্রথমে কি করলাম, এই 3টে কনক্যাট করলাম। তারপর যেমন বুকস টেবিল থেকে অর্ডার বাই করলাম, রিলিজে ডিসেন্ডিং, ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে শর্ট হলো। তারপর আমি এবার কি করলাম, যেহেতু 3টে আমি লিমিট 3 দিলাম। তারপর আমি দেখলাম যে আমাদের হেডারে সামারি দিতে হবে অ্যাজ সামারি। মানে এরকম পার্ট পার্ট করে আপনাদের সুন্দরভাবে ভেঙে ভেঙে আপনারা বড় বড় কোয়েরিগুলো লিখবেন। তো আমাদের 3 নাম্বার এক্সারসাইজ কমপ্লিট। এখন আমরা 4 নাম্বারের দিকে যাই। ফাইন্ড অল বুকস উইথ অ্যান অথর নেম, আচ্ছা, দ্যাট কন্টেইন এ স্পেস। আচ্ছা, মানে হচ্ছে অথর লাস্ট নেম যে আছে, সেই অথরের লাস্ট নেমে যদি যে অথরের লাস্ট নেমে স্পেস আছে, সেই রোটা শো করতে বলতেছে, পুরাটা না, তার টাইটেলটা এবং অথরের লাস্ট নেমটা। ওকে, সিলেক্ট টাইটেল, অথর, ইন নেম ফরম বুকস। এখন কোন অথরের, যে অথরের লাস্ট নেমে স্পেস আছে, হোয়ার অথর ইন নেম লাইক, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু একটা স্পেস থাকতে হবে। তারপর আবার কি, যে কোনো কিছু থাকতে পারে। এখন যদি আমরা রান করি, দেখুন ফস্টার ওয়ালেস, ফস্টার ওয়ালেস, তার মানে এই অথরেরই শুধু লাস্ট নেমে স্পেস আছে। আমরা যদি এখান থেকে মিলাই, এই দেখেন এখানে 2টাই। তো আমরা একটু ভেরিফাই করার জন্য আমরা সব বইগুলো প্রিন্ট করে দেখতে পারি। যেমন আমরা যে কন্ডিশনটা একদম উঠায় দেই, দেখেন অথরের লাস্ট নেমে কিন্তু কোনো অথরের লাস্ট নেমে স্পেস নেই, শুধু এই যে অথরটা, এই যে স্পেস। তো এই এক্সারসাইজটিও আমরা কমপ্লিট করলাম। তো এখন আমরা 5 নম্বর এক্সারসাইজে যাব। ফাইন্ড দ্য 3 বুকস উইথ দ্য লোয়েস্ট স্টক, মানে যে বইটা সব থেকে, মানে যে বই 3টা সব থেকে স্টকে কম আছে, সেই 3টা বই আমাদের ডিসপ্লে করতে হবে, তার টাইটেলটা, তার রিলিজ ইয়ারটা এবং তার স্টকটা। তারপরে এটা মূল কি পয়েন্টটা হচ্ছে কি, লোয়েস্ট স্টকে যে বইটা আছে। সিলেক্ট টাইটেল, রিলিজ ইয়ার, স্টক কোয়ান্টিটি, এই 3টে প্রিন্ট করতে হবে ফরম বুকস অর্ডার বাই স্টক কোয়ান্টিটি। আমরা যদি এইটা দেই, তাহলে দেখুন স্টক, মানে যেহেতু এটা অর্ডার বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে, সেক্ষেত্রে সে আমাদেরকে যে স্টক কোয়ান্টিটি সব থেকে কম সেটা আগে, তারপরে তারটা, কিন্তু আমাদের কয়টা শো করতে হবে? 3টা। আমাদের এখানে বলে দিতে হবে লিমিট 3। ওকে, 12, 12, 13, দেখুন আপনারা 12, 12, 13, এই 3টা রয়ে শো করছে। তো এই এক্সারসাইজটিও কমপ্লিট। এবার আমরা 6 নম্বর এক্সারসাইজ দেখব। তো 6 নম্বর এক্সারসাইজটি কি বলছে, প্রিন্ট টাইটেল অ্যান্ড অথর লাস্ট নেম
শর্টেড ফার্স্ট বাই অথর লাস্ট নেম অ্যান্ড দেন বাই টাইটেল। মানে টাইটেল এবং অথরের লাস্ট নেমটা প্রিন্ট করতে বলছে। বলছে প্রথমেই শর্ট করতে হবে অথরের লাস্ট নেম দিয়ে, তারপরে শর্ট করতে হবে টাইটেল দিয়ে। তো এটা অনেক ইজি, আশা করি আপনারা গেস করতে পেরেছেন। সিলেক্ট টাইটেল অথর এল নেম ফরম বুকস অর্ডার বাই, প্রথমে কি অথর এল নেম দিয়ে শর্ট করতে হবে এবং তারপরে টাইটেল। এখন যদি আমরা রান করি, অথর এল নেম দিতে হবে। এখন যদি আমরা রান করি, দেখুন ঠিক আছে। কিন্তু তো এই মানে দুইটা শর্ট করার আসলে বেনিফিটটা কি, যেটা সেটা আমি আপনাদের আগেই বলছি যখন শিখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের লাস্ট এক্সারসাইজটিতে যাব। তো লাস্ট এক্সারসাইজটি হচ্ছে আপনাদেরকে এই যে ডাটাটা আছে এইরকম একটা কলাম তৈরি করতে হবে। সেটা হচ্ছে হেডিংটা হবে এল এবং এই লাস্ট নেমটাকে আপনাদেরকে অথরের যে লাস্ট নেম আছে সেটাকে আলফাবেটিক্যালি শর্ট করতে হবে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে আপনাদেরকে শর্ট করতে হবে এবং তার সাথে কি অ্যাড করতে হবে, মাই ফেভারিট অথর ইজ, এটা তো ডিরেক্ট লিখে দিব আমরা কনক্যাটের মাধ্যমে। তারপর কি করতে হবে, অথরের ফার্স্ট নেম বলতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর অথরের লাস্ট নেম যেটা আমরা আলফাবেটিক্যালি শর্ট করলাম, তারপর আবার কি একটা অ্যাড করতে হবে, একটা আশ্চর্যবোধক চিহ্ন। ওকে, আমি এটা কপি করে নিলাম, তাহলে দেখে দেখে আমরা করব কি কাজটা করতে হবে। ওকে, সিলেক্ট কনক্যাট, প্রথমে আমরা কি কনক্যাট করব, মাই ফেভারিট অথর ইজ। ওকে, আচ্ছা আমি একটু করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মাই ফেভারিট অথর ইজ, একটা স্পেস থাকবে, তারপর প্রিন্ট করব আমরা অথর এফ নেম মানে ফার্স্ট নেম, আবার আরেকটা স্পেস থাকবে, কমা অথর এল নেম, কমা সাথে কি থাকবে, আশ্চর্যবোধক চিহ্নটি থাকবে। ওকে, এবং নাম হবে কি, অ্যাজ, কলামটার নাম হবে ওয়াই ডাবল এল, অ্যাজ ইএল ফরম বুকস, কিন্তু অর্ডার বাই মানে শর্ট করতে হবে আমাদের কি অনুযায়ী, অথর এল নেম, অথর এল নেম। তো আশা করি আমরা ডান। কিন্তু আরেকটা জিনিস এখানে, আরেকটা জিনিস দেখেন, সবগুলো কিন্তু ক্যাপিটাল হবে, তার মানে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটাকে ক্যাপিটাল আমাদের বানাইতে হবে। তো একটু ফরম্যাট করে নেই। ওকে, আচ্ছা ফরম্যাট করতে হবে না, করলেও ক্ষতি নেই, ভালো হবে। তার মানে অথর ফার্স্ট নেম লাস্ট নেমটা আবার কোন মেথডের ভিতরে যাবে, স্ট্রিং এর আপারের ভিতর, কারণ এগুলোকে আমরা আপার কেস বানাবো। ওকে, যদি আমরা রান করি, দেখুন মাই ফেভারিট অথর ইজ
এই যে আবার মাই অথর ইজ এই পরের অথর, একদম আমাদের কিন্তু এক্সারসাইজের যে আমাদের কোশ্চেনটা ছিল তার সাথে মিলে গেছে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।